হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক বর্ষার মাথায় করে তারা নিয়ে গেল। আর আওলাদের রাসূলদের যতগুলো দেহ, এই দেহ মুবারকগুলা যেভাবে ছিল এইভাবে রেখে তারা চলে গেল, দাফনও করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তারা চলে গেল, দামেস্কের দিকে তারা রওনা দিল। আর আওলাদের রাসূলদেরকেও তারা অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন প্রথমে তারা গেল কোথায়? কুফায়। কুফায় গিয়ে ইবনে জিয়াদের কাছে এই মস্তক মুবারক সমর্পণ করলো। এখন ইবনে জিয়াদের পায়ের কাছে যখন মস্তক মুবারক রেখেছে, তখন ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে নাকের মধ্যে, ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, দাঁতের মধ্যে আঘাত করে করে সে বিভিন্ন খারাপ উক্তি করা শুরু করলো। তখন ওইখানে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন। উনি দাঁড়িয়ে গেলেন, হে ইবনে জিয়াদ, তোমার বেয়াদবি অনেকক্ষণ পর্যন্ত সহ্য করেছি, কিন্তু তুমি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, দাঁতের মধ্যে আঘাত করতেছো, আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচক্ষে দেখেছি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে, গালের মধ্যে স্বয়ং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইবনে জিয়াদ বলতেছে, এই বেটা, তুমি বুড়ো হয়েছো এজন্য বেঁচে গেছো, নয় তোমার শিরচ্ছেদ করে ফেলতাম। সৈন্যদেরকে বলল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কাইতে ধাক্কাইতে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইবনে জিয়াদ, আমি আজকে বুড়ো বলে আমার প্রাণ ভিক্ষা দিয়েছো, নচেত আমার শিরচ্ছেদ করতে। আর অথচ যেই নবীর হাউজে কাউসারের ভিখারি আমরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর নাতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি নির্মমভাবে শহীদ করে তোমার পায়ের কাছে তার মাথা রেখেছো। তোমার এই বেয়াদবি আল্লাহ সহ্য করবে না, আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবে, আল্লাহ পাক তোমার উপর গজব নিক্ষেপ করবে, লানত নিক্ষেপ করবে। এই কথা বলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে আওলাদের রাসূল যে সমস্ত নারী, শিশু, এদেরকে বিভিন্ন যানবাহনের মধ্যে উঠাইয়া, অর্থাৎ উটের উপরে বসাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক এই বর্ষার আগার মধ্যে করে সমস্ত কুফার অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া